জগদ্ধাত্রী পুজোর কথা মনে আসতেই সকলের এক বাক্যে মনে পড়ে আলোর শহর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা। তবে এই পুজোর মূল প্রবর্তন যে চন্দননগর না হয়ে কৃষ্ণনগর তা বলাই বাহুল্য। কথিত আছে একবার কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র যুদ্ধ করতে কৃষ্ণনগরের বাইরে অনেক দূরে যেতে হয়েছিল। এখন থেকে প্রায় ৩০০ বছর আগের কথা। সময়টা ছিল শরৎকাল আগত। রাজা কৃষ্ণচন্দ্র ৩ মাস কালাধিক সময় অতিবাহিত হয়েছে এই যুদ্ধ সম্পন্ন করে ফিরতে। ইতিমধ্যে শারদীয় দুর্গোৎসব অতিবাহিত হয়েছে। সেই বছর রাজা দুর্গাপুজো করতে পারেননি। রাজাকে দেবী একদিন স্বপ্নে দেখা দিলে বর্তমানে জগদ্ধাত্রীর এই রূপটিই নাকি রাজা দেখতে পান। এই সিংহবাহিনী হাতিসহ এই রূপেই কার্তিক শুক্লপক্ষের সপ্তমী, অষ্টমী, নবমী তিথিতেই দেবী দুর্গার মতো করে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। বর্তমানে জগদ্ধাত্রী পুজো চন্দননগর তো বটেই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়ে থাকে। এর মধ্যে বাঘাযতীন অঞ্চলে কয়েকটি পুজো হয়ে থাকে। উল্লেখ্য, বিগত ১ দশকেরও বেশি সময় ধরে বাঘাযতীনের আলোর দিশা আয়োজিত জগদ্ধাত্রী পুজো সাড়ম্বরে পালিত হচ্ছে। মূলত মহিলাদের দ্বারা পরিচালিত এই পূজা অঞ্চলে সাড়া জাগিয়েছে। সমাজসেবী তপন মজুমদার এই পুজো অনুষ্ঠানে ওতপ্রোতভাবে যুক্ত। এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। ক্রিকেট খেলার যে স্টাম্পে বল দিয়ে আউট করা, তার মধ্যে আমি 3rd প্রাইজ পেয়েছি। ওনার নাম হলো শঙ্কর পোদ্দার। যে পরিশ্রম করে সবার দ্বারা এটা সম্ভব হয়। এই মহিলা আছে দিকে আমরা পূজাটা চালাই যাচ্ছি। আপনাদের সকলকে আমাদের তরফ থেকে জানাই সাদর অভ্যর্থনা। সীমা দত্ত। আমি পুজো কমিটির সেক্রেটারি। এই পুজো নিয়ে যে আপনার অভিজ্ঞতা এত বছর ধরে, জায়গায় হয়তো মিলবে না, একটা সার্টেন এজের পরে অনেকে হয়তো সাহসী করবেন না এই ধরনের অনুষ্ঠান করতে। আজকে সেই অনুষ্ঠানগুলো প্রদর্শিত হবে, প্রত্যেকে
আনন্দ নিয়ে দেখবেন। থ্যাংক ইউ। আমি শুক্লা মজুমদার, আমাদের আলোর দিশা উইমেন্স অ্যাসোসিয়েশন, আমাদের এটা 11 বছরের জগন্নাথ, সবার সহযোগিতায় এই পুজোটা এত বড় হয়ে উঠছে দিন দিন। তার জন্য সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম সঞ্জীব রায়। এই জগদ্ধাত্রী পূজাটা আজকে দীর্ঘ 11 বছর চলছে। আমরা মুসলিমের কিছু লোকে পূজাটা আরম্ভ করছি, পাড়ার লোকজন আছে। আমাদের আর কয়েক ঘন্টা বাদে আনন্দ ফুর্তি হবে, গান বাজনা হই হুল্লা হবে। আপনারা এসছেন, আপনাদেরকে পুজোর কটা দিন খাওয়া দাওয়া গল্প গুজব আড্ডা হই হই করে আমরা কাটাই। এই পুজো আমাদের খুব ভালো হয়, আমরা সব মহিলারা মিলে করি। আমাদের প্রত্যেক দিন মানে যে কদিন ঠাকুর থাকে সে কদিন আমরা এখানে খাওয়া দাওয়া করি, বাড়িতে একদম আমরা রান্না বাড়া করি না, এইটুকুনি। আর কিছু আমার নাম ববি পোদ্দার। পুরো শুধুপুরি ওমেন্স অ্যাসোসিয়েশন আর আলোর দিশা ওমেন্স অ্যাসোসিয়েশন, আর এখানে 32 মেম্বার্স আছে। আর পুরো হোল পুজোতে এখানে 32 উমেন আর তাদের ফ্যামিলি সবাই ইনক্লুডেড থাকে। এটা কি 3 দিনের পুজো না আজকে একদিনের পুজো? না, এটা 3 দিন। আমি এই পাড়াতেই ছোট থেকেই বড় হয়ে উঠেছি, তো আমাদের এই 3 দিন ব্যাপী পুজো। আমরা 3 দিন ধরেই দুপুরে রাত্রে খাওয়া দাওয়া করি, তারপরে অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যা থাকে একটা, সব মিলিয়ে 3 দিন ধরে খুব মজা করি। কালকে ভাসান দশমী পুজো, সকালে রাত্রে বিসর্জন, খুব মজা করছি। ওয়েন্দ্রিলা পোদ্দার। কেমন লাগছে? কদর বাড়ে, আর বাকি কটা দিন কাঙালির ঠিকানা বলতে ওই মন্দির। মা বাবা কে ছিল মাসির কাছে। কেউ কেউ বলে ওই ছেলেটা তো ফুচকি ঠাকুর বানায়, তা কি পারবে? মন্দিরের ভাঙা বারান্দায় কাঙালির কুড়িয়ে আনা গত বছরের কাঠামো দাঁড়িয়ে পড়ে, তাতে খড় মাটি। গময় তমসো জ্যোতির্গময় মৃতং গময়